হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বাড়িতে বসে থাকতে থাকতে না বোর হয়ে যায় যখন, তখন আমি আর রিয়া একটু বেরিয়ে পড়ি মার্কেট ঘুরতে। মার্কেট বলতে এই ধরো মলে যাই বা কিছু খাই বা ওইখান দিয়ে এমনি ঘোরাফেরা করি। এখানে একটু বসি, ওখানে একটু বসি, তাতেই সময় চলে যায়। কারণ আমাদের এখানে সেরকম ঘোরার কোনো জায়গা নেই। তো আমাদের দুজনকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? আর আজকে যাচ্ছি আমরা পাকুয়া। আর এত গরমে মানে ঘেমে চুমে অস্থির। বাড়িতে বসে থাকতে থাকতে সত্যি বিরক্ত লাগে, ভালো লাগে না, কোনো কাজও খুঁজে পাই না। মেন কথা আমাদের উদ্দেশ্য ছিল জিমে যাওয়ার। তো আমরা ফাইনালি জিমে চলে যাই। আর তখন বন্ধ ছিল দুপুরবেলা, তো তবুও তোমাদের একটু ঘুরে ঘুরে দেখালাম। আর আমি জিম করার ইচ্ছা আছে আমার, তো সেটাই করতে চাইছিলাম। তো ওইখানে গিয়ে দেখি ট্রেনার ফেনার কিচ্ছু নেই। তো পরে দেখি স্নান করতে ঢুকেছিল, বেরিয়েছে। তারপরে একটু কথা বলে নিলাম। তো ভাবছি যাওয়ার ইচ্ছা খুবই আছে। জিম করার ইচ্ছা আছে, যেহেতু শরীর ফিট রাখার মানে অন্যরকমই চাহিদা। তারপরে আমরা চলে গেলাম একটু সিঙ্গারা মহলে। তো পাকুয়ার সিঙ্গারা মহলে তোমরা কে কে সিঙ্গারা খেয়েছো সবাই জানিও, হ্যাঁ। আমরা সিঙ্গারা ঘুগনি খেতে বসে পড়েছি। আর আমার আবার লঙ্কা না হলে হয় না। এদিকে ঘুগনিতে লঙ্কা দিয়েছে আর সিঙ্গারাতে লঙ্কা দেয়নি। তখন আমি ভাইটাকে বলছি যে রিয়াকে বলছি যে ওই ভাইটা আসলে বলবি, হ্যাঁ, তবে আমি সিঙ্গারাতে লঙ্কা নেবো, তবে আমি খাবো, না হলে আমার ভালো লাগে না সিঙ্গারা খেতে, ঠিক আছে? তারপরে খাওয়ার পরে রিয়া বললো যে চল দুটো আইসক্রিম খাই বা ঠান্ডা ঠান্ডা কিছু খাই এই গরমে। তো তখন আমরা দুটো কর্ণাটক নিয়ে নিলাম। আর এইদিকে দেখো মলে চলে এসেছি। মলে এসে ফাইনালি আমি এই ড্রেস পরলাম। আমি ভিডিওতে যখন দেখতাম অনেক মেয়েকে দেখতাম এই ড্রেসগুলো পরতে, আমার এত ভালো লাগতো দেখে, মনে হতো আমি কবে পরবো, ঠিক আছে? তো দেখো আমি পরে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। দেখো আমার কাছে কিন্তু আমার দারুণ লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। আর এদিকে রিয়াও ছবি টবি তুলছে। তারপরে আমার এইটা খুব পছন্দ হয়েছে, কালারটাও দারুণ। আর এরকম গেঞ্জি আমার পরতে ভীষণ ভালো লাগে। তো তোমরা বলো ওটা বেশি ভালো লাগছিলো নাকি এটা বেশি ভালো লাগছে? তো আমি এটা নিতে চেয়েছিলাম। তো পরে কি মনে হলো যে এরকম তো দুটো আছে, সেই কারণে আর নিইনি। আর আমি কিন্তু এই ড্রেসটা পরে আসছিলাম। পুরো লুকটা দেখো আর আমাকে কেমন লাগছে সেটাও জানিও, হ্যাঁ। আর এটা রিয়া পরে আসছে, রিয়াকে কেমন লাগছে, আমাদের দুজনের মধ্যে কাকে বেশি ভালো লাগছে সেটা কিন্তু জানিও, ঠিক আছে? তারপরে বাড়ি যাওয়ার সময় আমরা একটু ফুচকা খেয়ে নিলাম। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে, আকাশটা কিন্তু দারুণ লাগছে। আর এত রোদ ছিল যে আমরা মানে লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলাম, মানে কি যে হচ্ছে তোমার কি বলে ফুচকা কাকুর যে ছাতাটা লাগায় কি না, ওর পাশে মানে হালকা একটু ছায়া আছে, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। এতটা রোদ উঠেছে আর এতটা গরম, আর ফুচকাগুলো খাচ্ছিলাম না, দারুণ লাগছিলো এই গরমের মধ্যে। তারপরে আমরা গিয়েছিলাম একটু গোবরাগুড়ি গিয়ে এই কাকিমা অনেক কথা বললো। তো আমি কাকিমাকে বললাম, দেখো কাকিমা, আমরা তো কোনো ছেলে নিয়ে আসি না। তো বলছে, জানিস এত নোংরামি হয় এখানে, বসতে ইচ্ছা করে না বা এখানে থাকতে ইচ্ছা করে না, এত নোংরামি চলে। তো তোমরা আশেপাশে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলছি, অল্প বয়সী ছেলে মেয়ে, দেখো ওরা তো হচ্ছে গুরুজন, ঠিক আছে? আর ওইটা একটা পবিত্র জায়গা, ভগবানের স্থান। ওইখানে গিয়ে তোমরা এমন কোনো কাজ করো না যাতে মানে পবিত্র জায়গাটা অপবিত্র হয়ে যায়, ঠিক আছে? কাকিমা অনেক কথা বলছে, জানিস এরকম এরকম হয়, সেরকম হয়, ঠিক আছে? তোরা আসবি, আয়, ঘোরার জায়গা, এটা দেখার জায়গা, দেখার মতনই জায়গা, দেখার জন্যই করেছে, ঠিক আছে? দেখ, ঘোর, চলে যায়, কিন্তু নোংরামি কেন করছিস? তোমাদেরকেও বলছি, তোমাদেরও তো বোঝা উচিত, তাই না, যে এটা একটা পবিত্র জায়গা, এরকম কাজ করাটা কি ঠিক? তোমরাই বলো। তো তারপরে আমরা ওইখান থেকে কিছুক্ষণ থেকে চলে আসলাম। আর এসে দেখো কত সুন্দর লাগছে আকাশটা, প্রচণ্ড রোদ দিয়েছিল, পরে দেখি আবার হাওয়াও দিয়েছে। তারপরে আমরা বাড়ি আসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো চলো আমরা বাড়ি যাই। তোমরা ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করে দিও। টাটা।